হাই ফ্রেন্ডস, আমি চলে এসেছি আমার আপনার আড্ডাতে। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। তোমরা ভালো আছো? আচ্ছা, এখন তো প্রায় দুটো কি আড়াইটা বাজে হবে, কারণ আমার সামনে কোনো ঘড়ি নেই, তাই দেখতে পাচ্ছি না। আর সামনে ঘড়ি নেই এই কারণে সেটাই বলার কথা, সেটাই বলবো তোমাদেরকে। আমার আজকে একটা পার্সেল এসছে, সেটা হচ্ছে ওয়াল ক্লক। এটা আমার রান্নাঘরের ওপরে টাঙানো থাকে। তো আমার এই ওয়াল ক্লকটা, এই দেখো, অনেক আদ্যিকালের ওয়াল ক্লকটা। এইটা ব্যাটারি লাগিয়েও চলছে না, দেখছো? আর অনেক তেল চিটেও পড়েছে। এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে চালানো হয়েছিল। এইটা যখন নতুন অবস্থায় ছিল খুব সুন্দর দেখতে ছিল। এখানে এগুলো সব পাথর ছিল, কিন্তু পাথরগুলো দেখছি কখন কোন সময় পড়ে গেছে। এখন তো দেখছি পুরোটাই খালি। তা চলো, একটা পার্সেল এসছে ওয়াল ক্লকের। আমি এটা অর্ডার করেছি মিশো থেকে। নিয়েছে 196। তো চলো, এটাকে আমি এখন ওপেনিং করব। ঠিক আছে, এই দেখো পার্সেলটা জাস্ট কিছুক্ষণ আগে দিয়ে গেছে। চলো এটাকে দেখি কেমন দেখতে। ঘড়িটা তোমাদেরকে দেখাই, তোমাদেরকে না দেখালে আমার পেটের ভাতও হজম হবে না, সেই কারণে। বাহ, ঘড়িটা সার্কেলের মধ্যেই কিনেছি। বেশি বড় কিনিনি, কমের মধ্যে। এই দেখো, এগুলো কার কার ফাটাতে ভাল লাগে বলো তো? এটা আমার তো বেশ ভালো লাগে। এগুলো অনেক পার্সেল যখন আসে তখন এগুলো আমি রেখে দিই। এই ফাটাতে খুব ভাল লাগে। নিশ্চয়ই তোমাদেরও সবারই ভাল লাগবে এইসব ফাটাতে। যাই হোক, এটা এখন থাক, পরে ফাটাবো। তা আমি এটাকে আগে ওপেন করি। ঠিক আছে, সুন্দর হয়েছে, আগে আমি দেখে নিই ঘড়িটা, তারপরে তোমাদের দেখাচ্ছি। ঘড়িটা তো খুব সুন্দর হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে। তো তোমাদেরকেও দেখাচ্ছি। এই দেখো ঘড়িটা, দেখো, দেখছো? ঘড়িটা ভালো হয়েছে না? তা ঘড়িটা কেমন হয়েছে তোমরা জানিও কমেন্টে। ঘড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। হ্যাঁ, বেশি দামও নেয়নি, ঘড়িটা বেশ ওয়েটিও আছে। ঘড়িটা ভালোই লাগছে, একটু রংচঙে দেখেই নিলাম। যাই হোক, দেখি ব্যাটারিটা লাগিয়ে। এই ব্যাটারিটা নতুন ব্যাটারি না পুরনো ব্যাটারি? যাই হোক, এই পড়ে যাস না, দাঁড়া। তো এই ব্যাটারিটা ঢুকছে না মনে হচ্ছে। ছোটো ব্যাটারি লাগবে, তাহলে দেখি ছোটো ব্যাটারি নিয়ে আসি। মনে হচ্ছে এই ব্যাটারিটা এটাতে লাগছে না। তো দাঁড়াও, আমি একটা ছোট ব্যাটারি নিয়ে আসি, তো তারপরে দেখছি এটা লাগে কি লাগে না। ঠিক আছে, ততক্ষণ তোমরা একটু অপেক্ষা করো।
লাগিয়ে না হলে তোমরা শুনতে পাবে না। এই ব্যাটারি ছোট বড় দুটো রকম ব্যাটারি আমার থাকে রাখা। এটা তো একদমই হচ্ছে না, যদি হয় এটাই হবে, কিন্তু এটা কেন হচ্ছে না দেখি তো। মাইনাস এদিকে, এটা প্লাস মাইনাস কোথায় লেখা রয়েছে? সিম্বল দেয় তো। যেহেতু নতুন তো ওই জন্য হয়তো বসতে চাইছে। হ্যাঁ, এবার বসেছে, চলছে করি। এই দেখো, তো দেখে আসি, এখান থেকেই দেখে নিই কটা বাজে। 3:57। 3:57, 57, তাহলে আসছে 50, 57। মোটামুটি দিয়েছি, অ্যাডজাস্ট করেছি। এই দেখো, দেখতে পাচ্ছ এটা উল্টো হয়ে যাচ্ছে, তোমাদের কাছে মনে হচ্ছে তাই না? তো ঠিক আছে, এটা আয়নায় ফেললে সোজা লাগতো। তো তোমরা দেখে বলো ঘড়িটা কেমন হয়েছে। অ্যাকচুয়ালি এই ব্যাটারিটাতেই হতো, আমার বেকার ব্যাটারিটা, ওই ছোটো ব্যাটারিটা কাটলাম। এটা হচ্ছে মাউসের ব্যাটারি, এটা মাউসের জন্য নিয়ে এসেছি এই ব্যাটারিগুলো। তো রেখে দিতে হবে এগুলো সুন্দর করে গুছিয়ে। আবার ব্যাটারিটা, তো তোমরা বলো ঘড়িটা আমার কেমন হয়েছে। তো আমার তো খুব ভালো লাগছে, ঘড়িটা সুন্দর হয়েছে। এখানে ঘড়িটা ছিল না বলে খুব অসুবিধা হতো, টাইমটা দেখতে পেতাম না, রান্নাবান্নার খুব দেরি হয়ে যেত। আর যেহেতু এখানটায় ঘড়িটা লাগানো থাকে, কারণ আমি তো প্রায় বেশিরভাগ টাইমটাই রান্নাঘরে থাকি, আর যার জন্য এখানে ঘড়িটা লাগানো থাকে। প্রত্যেক মহিলাদেরই নিশ্চয়ই ঘড়ি রান্নাঘরে একটা থাকেই, না হলে খুব অসুবিধা হয়। তেমনি আমারও অসুবিধা হয় ঘড়ি না থাকলে। এখানে ঘড়িটা দেখলে তাহলে ঠিক কাজ, মানে সব কাজ মোটামুটি ঠিক টাইমে শেষ হয়, তাই না? তা এটাকে এবারে আমায় লাগাতে হবে। তো চলো এটাকে এবারে লাগাই ওপরে উঠে। চলো চেয়ারটা নিয়ে উপরে উঠবো, উপরে উঠে এটাকে অ্যাডজাস্ট করে নেব। ততক্ষণে আগে চেয়ারটা, তো আমি এবারে এটার উপরে উঠে, চেয়ারটার উপরে উঠে ঘড়িটা লাগিয়ে ফেলি। চারটে একটু বাজে। বাস, ঠিক হয়েছে, ঘড়িটা ভালোই লাগছে।
ভালোই লাগছে ঘড়িটা, সুন্দর হয়েছে। তা চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো এখানে আমার লাগানো থাকে ঘড়িটা, সব দিক দিয়ে দেখা যায়, এদিক দিয়েও দেখা যায়, এখানটায় চেয়ারে বসলে, আবার ওই ঘরে গেলেও দেখা যায়, আর রান্নাঘরে ঢুকলে তো তার আগে মাথা উঁচু করে দেখে নিই কটা বাজে। আবার এখান থেকে এই যে গেটের বাইরে থেকেও দেখা যায়, দেখো গেটের বাইরের থেকেও ঘড়িটা দেখা যায়। তো চলো, আমার ঘড়ি এসে গেছে, তারপরে আমি এটার জন্য অপেক্ষা করছিলাম কবে আসবে কবে আসবে। আজকে হয়ে গেল 1-1.5 সপ্তাহ ঘড়িটা নেই। সেই কারণে খুব অসুবিধা হচ্ছিল, সারাদিন এনের একটা টাইম দেখার জন্য আমাকে ঘরের ভেতরে দৌড়াতে হতো, আর না হলে মোবাইলে দেখতে হতো। সেই কারণে যাই হোক, চলো। তো ঘড়ি এসে গেছে 4টে বাজে। আর এবারে তো তোমাদেরকে আমি ওই ঘড়িটা দেখিয়ে দিলাম, মিশো থেকে কেনা। আর দামটাও খুবই কম নিয়েছে, 196 টাকা, 196। আর জিনিসটাও বেশ ভালো, খুব